কারণ আমি আসলাম এখানে ইউজের জন্য এসেই পরে চিন্তা করলাম না ওয়ান অল ইন ওয়ান একের ভিতরে সব। আমরা কিন্তু একের ভিতরে সব পাই নাই। আমরা কোম্পানিতে আসছি, কাজ করো, মাসের বেতন নাও, অসুস্থ হলে মেডিসিন খাওয়ার জন্য একটা কার্ড বানাইছে, যত পারো ওষুধ খাও, সমস্যা নেই। কিন্তু বলো না যে 30,000 দামের টমেটো এক কেজি আছে ওটা খাও, আপেল খাও 20,000 দামের, ওটা বলো না কোম্পানি, মেডিসিন খাও। তো কোম্পানির সম্পর্ক হলো মালিকের সাথে কি কাজের সম্পর্ক। কাজ যতক্ষণ আমার ভালো থাকবে আমি ভালো, কাজ ভালো না আমি যতই সুন্দর হই হেডফোনে বললাম Yes, definitely. তাহলে কাজের সাথে সম্পর্ক। আমরা কাজ ভালো করবেন, ও গুড বেটার বেস্ট বলবো। কাজ ভালো নাই একদিন দুদিন দেখবো, কাজে না যাবেন ফট করেই ভিসা ক্যান্সেল করে পাঠিয়ে দেবো, শেষ। তাইলে আমরা আসছি এখানে স্বাস্থ্য ফিট হইয়া, আবার এখান থেকে আমরা যাইতেছি অসুস্থ হইয়া। তাহলে আমিও একসময় এরকম অসুস্থর কারণ অর্থাৎ আমার ব্যথা করতো, ব্যথার কারণে এক বন্ধুর বললাম যে আমি একটু ডাক্তার কাছে যাবো। তো বললো কেন ডাক্তার কাছে যাবো? আমি বললাম এই সমস্যা। তো ভাই আপনি ন্যাচারাল হার্বালের আয়ুর্বেদ প্রোডাক্ট খাইবেন? আমি বলছি ভাই আমি তো এগুলোই দিচ্ছি, কোথায় পাবো? আরে আপনি আসেন। আমি বললাম কত লাগবো? বলছে স্যার 300-400 এরকম। তো বললাম তাহলে এক সপ্তাহ আমার মাসে হইলো, বেতনটা পাইবো। বেতনটা স্যার পাইলাম, ফোন দিলাম, মুন্ডারটা নিয়ে আসলো, সাথে নিয়ে আসলো। দেখলাম যে আমার রুমের কাছেই অফিস, অথচ আসা যাওয়ার কত কিছু দেখি নেই। একটা মানুষ কেন আসে জানিও না, জিজ্ঞাসা করি না, কারণ আল্লাহ কিছু তো কাউকে রাখে নাই। কিন্তু যাই হোক একজনের মাধ্যমে একজন এখানে সবাই আসে আপনার জন্য। তো এই প্রোডাক্টের মাধ্যমে আইসে আজ আলহামদুলিল্লাহ এটার ভিতরে যখন দেখলাম যে স্বাস্থ্য, ইনকাম এবং ভবিষ্যৎ, হাসি, আনন্দ সব আছে, তাহলে তো আর এর থেকে আর বেশি আর ভালো পৃথিবীর কোথাও পাইনি। ঘুরতে ঘুরতে মার্কেটটাই করতে করতে দেখছি, তো এটাই যেহেতু পাইছি আর এবং নিজে এরকম আপনাদের মতো আসছি, চা কফি খাইছি আর বিশ্বাসটা অর্জন করছি। বিশ্বাস আসতে তো একদিন হয়, সময় লাগে। তো আমার কথা লাগে আমি আগে আমার মনের থেকে জিনিসটাকে আগে দেখি। এটা যে সবাই বলে ভাই আসেন বসেন খান এখানে এরকম এরকম সব কিছু, তো আমার তো বিশ্বাস হইতে হবে নাকি? কারণ আজ জীবন আমরা দোকান থেকে বারকানা থেকে প্রোডাক্ট খাইছি, 1 টাকা রিটার্ন পাই না। এখানে যে লক্ষ লক্ষ টাকা আছে এটা কি একদিন বিশ্বাস হয়ে যেত? তাহলে বিশ্বাস আসতে হবে। তো সুতরাং যাই হোক আজকে আমি একটু কোম্পানির সম্পর্কে তো জানা সকলের দরকার, যেহেতু আমরা একটা কোম্পানিতে যাবো তার সবকিছু একটু উপলব্ধি করতে হবে, আমার বিশ্বাস আসতে হবে কোম্পানির উপরে। এগুলো এই কোম্পানির এই জিনিসটা একটু আমাদের জানতে হবে। তো ওই হিসাবে আমরা কোম্পানির ইয়ে সম্পর্কে, প্রোফাইল সম্পর্কে আজ একটু আলোচনা করব। আমাদের কোম্পানির যে প্রোফাইলটা আপনি সম্পর্কে বলতে গিয়ে আমি প্রথমে গুড মর্নিং নিয়ে আলোচনা করি, কারণ অনেকে গুড মর্নিং ডিএক্সএল বলে, এটা অনেক নতুন যারা তারা বলে ভাই এখন আফটারনুন ইভিনিং আমরা কেন এটা বলি? তাহলে গুড মর্নিং আমরা কেন বলি? এটা একটা কোম্পানির স্লোগানও বলতে পারেন, এটা পজিটিভ চিন্তা। বড় বড় কোম্পানি এরকম অসংখ্য আছে তারা গুড মর্নিং দিয়ে শুরু করে, কারণ গুড মর্নিং সকালে ঘুম থেকে উঠে গুড মর্নিং, আর আমার দিনটা মর্নিং থেকে শুরু হয়। তো ওই হিসাবে অনেকে এটা একটা পজিটিভ থিঙ্কিং চিন্তা করে এবং এটাকে একটা স্লোগানও বলতে পারে বিভিন্ন কোম্পানি। তো আমাদের কোম্পানি গুড মর্নিং দিয়ে শুরু করে, কারণ সে পৃথিবীতে আমরা এখন এখানে আছেন, আমেরিকাতে হয়তো সকাল, আমরা এক বন্ধু এখন টুকটুস দিয়ে দাঁত মাজতেছে, আমরা কিন্তু এখানে বিজনেস সিস্টেমে আমরা তারাই আইডি বানিয়ে দিয়েছেন, সে ওখানে বুঝছে। এখন আপনি তো কি বলবেন, ওইখানে সময় না থাকলে আমরা গুড মর্নিং দিয়ে শুরু করি, প্লাস গুড মর্নিং পজিটিভ চিন্তা বাস আর কি এরকম। তো তারপরে এটা সংক্ষেপে ডাকসেন, এটার সাইনিজ অর্থে ডাকসেন বলে, এটা আমরা সংক্ষেপে ডিএক্সএন বলি, কারণ এটা তো হলো মনে করেন DAXEN ডাকসেন। তো এটা মালয়েশিয়া চাইনিজ অর্থ, তো এটা ঠিক আছে DXN, এই দুটারে বাদ দিয়ে দিছি, সংক্ষেপে এটাকে বলে DXN এখানে। কারণ এটা ওদের ডাকসেন মানে কি ট্রাস্ট অর্থে, এটাকে বিশ্বাস অর্থে, ট্রাস্ট অর্থে এটাকে ডাকসেন বলে চাইনিজ অর্থে, আমরা এটা সংক্ষেপে DXN বলি। তো আমাদের যে কোনো কোম্পানিতে আপনি বা কোনো প্রতিষ্ঠানে যাবেন তাদের একটা মনোগ্রাম থাকে, ট্রেডমার্ক থাকে। তাহলে আপনি আমাদের যেমন ট্রেডমার্ক, যেমন আপনার কোম্পানির লোগোটা বানাইছে 3টা কালার দিয়ে, রেড গ্রিন ব্লু। তো এটারও তো একটা চিন্তা আছে, হয়তো আমরা বলবো কি এটা একটা সিস্টেম করে দিয়েছে বাস কোম্পানির মনোগ্রাম দিয়েছে, কিন্তু এটার একটা অর্থ আছে। তাইলে আমাদের কোম্পানি রেড দিয়ে শুরু করছে, অর্থাৎ রেড হলো কি? রেড হলো একদম রাইজিং সান, অর্থাৎ আপনি পজিটিভ থিঙ্কিং হিসাবে এটাকে চিন্তা করেন। কারণ আপনি আজকের দিন শুরু হয়েছে, আপনি যদি ঘুম থেকে উঠে দেখেন বৃষ্টি বাদল, তাহলে কি আপনি কাজে যেতে পারবেন? মন দুর্বল থাকবে, শুই থাকবে, অসুস্থ লাগবে, তো কেমন কেমন লাগে এরকম লাগে দেখবেন। তখন বৃষ্টির দিন হয়, তখন এটাকে কোম্পানি উদীয়মান সূর্যের সাথে তুলনা করছে, যে আমরাও উদীয়মান সূর্যের মতো, আমরা উঠবো, খাবো, যাবো, কাজ করবো, সব পজিটিভ থিঙ্কিং নিয়ে আমরা চলবো। তাহলে
রেড একটা সূর্যের আলো, এটা আমাদের শরীরে অত্যন্ত প্রয়োজন। রেডের এই আলোর মধ্যে কি ভিটামিন ডি আছে, আমরা অনেকে জানি না। তাহলে এই কোম্পানি এই জন্য এটাকে রেড এই চিহ্নটাকে দিচ্ছে, এটা কি কি বহন করে, তাহলে যারা জ্ঞানী ব্রেনি তারা বুঝে যাবে। তাহলে এই জন্য কোম্পানি রেডটাকে নিছে। তারপরে আপনার গ্রিন, এটা হলো ভাইটালিটি গ্রোথ। আপনার যেখানে গ্রিন মানে কি সবুজ, যা প্রাণ আছে সেখানে তো সবুজ। একটা গাছে যদি পানি না থাকে, যেমন সে খাদ্য না পায় বা কোনো একটা সমস্যা থাকে বা অসুস্থ হয়, পোকায় ধরে, দুর্বল নষ্ট হয়ে যায় না। তাহলে গ্রিন যেখানে, অর্থাৎ আপনার এই সবুজ এই জিনিসটা আমাদের ওতপ্রোতভাবে আমাদের সকলের জড়িত। আপনি দেখেন কোথাও এই যে রেড কালারটা আছে, রেডের দিকে তাকান আর গ্রিন একটা বাগানের দিকে তাকান, আরেক দিকে তাকান, দেখবেন আপনার চোখ অনেক ক্লিয়ার লাগে গ্রিনে দেখার পরে। যেমন আমাদের কোম্পানিতে আমরা দেখছি বড় বড় মেশিন আছে না, ওটার বিভিন্ন দিকে রেড ব্লু লাগায়, কিন্তু যেখানে কাজ বেশি করা হয় সেখানে গ্রিন কালার। তখন আমি আমার ইঞ্জিনিয়ারকে জিজ্ঞাসা করলাম এটাতে এত গ্রিন কেন দেওয়া হবে, আমি জানি না। তখন তাকে জিজ্ঞাসা করছি, তখন ইন্ডিয়ার একটা ইঞ্জিনিয়ার আছে, তখন বলছে জানো চোখের জন্য গ্রিন জিনিস অনেক উপকার, আর গ্রিন মানে তো আমাদের জীবন। আমি তখন থেকে এটা জানি ডেসিশন আসার আগে থেকে। তাহলে গ্রিন আমাদের সকলের প্রয়োজন, শাক সবজি ফল মূল তরুলতা যা কিছু আছে আমাদের সব কি গ্রিন যেখানে আছে, এবং আমরা যারা এই গ্রিনের সাথে আছি আমাদের জীবনটা ভালো আছে। যারাই প্রকৃতি থেকে আস্তে আস্তে দূরে চলে যায় তারাই অসংখ্য অসুখ বিসুখে জড়িত হয়। তাই কোম্পানি ওটাকে ভাইটালিটি গ্রোথের সাথে তুলনা করছে কারণ গ্রিন আমাদের প্রয়োজন, রেড আমাদের প্রয়োজন। তারপর আসছে কিসে ব্লু, আপনার ওয়াটার দা কোম্পানি হ্যাজ দা বেসিস অফ ব্লু, অর্থাৎ আমাদের এই ব্লু যেটা আমরা ছোটবেলায় করছি কি দা স্কাই ইজ ব্লু, আকাশ নীল। তো নীল কেন হইলো আকাশ, অর্থাৎ আমরা পৃথিবীতে 3 ভাগের 4 ভাগের 3 ভাগ জল, 1 ভাগ স্থল। তাইলে আকাশে যখন আপনার সূর্যটা আকাশ যখন আপনার উপরে পানির উপরে পড়ে, অর্থাৎ 3 ভাগে তো জল, তখন ওটাকে আপনি নীল কালার দেখেন, তখন ওটাকে ওই হিসাবে এটাকে ওয়াটারের সাথে তুলনা করছে। কিন্তু পানির কোনো নিজস্ব কোনো কালার নেই, এটা আমরা জানি। তো যে পাত্রে রাখা হয় সেই পাত্রে কালার ধারণ করে, তো আকাশটা নীল, তাই এটা ওটারে ওয়াটারের সাথে তুলনা করছে, কারণ 3 ভাগ জল ওই হিসাবে। তো যাই হোক, তো আমাদের এই কোম্পানি ওয়ান ওয়ার্ড ওয়ান মার্কেট ওয়ান মাইন্ড ওয়ান কনসেপ্ট, তারপর ওয়ান ফ্যামিলি আমরা বলি। কারণ কি এক বিশ্ব এক বাজার। কারণ আপনার এখানকার যে আইডি, আমেরিকা তো সে একই আইডি, বাংলাদেশ গেল একই আইডি, তাহলে আপনি একই পণ্য একই মার্কেট সবকিছু, তাহলে আমরা এই জন্য এটাকে ওয়ান ওয়ার্ড ওয়ান মার্কেট ওয়ান ফ্যামিলি বলি। এখন আমরা এক একজন এক এক দেশ থেকে এক এক ডিস্ট্রিক্ট থেকে আসি, কিন্তু আমরা সবাই এক ফ্যামিলি না, এই জন্য এটাকে এইভাবে মাইন্ডে নেওয়া হয়েছে। আপনি আমি নাই, আপনি আমার একটা রোগ আসতে আমরা তারা হেল্প করবে, বাস ওয়ান ফ্যামিলি। এখানে কোনো লেফট হ্যান্ড রাইট হ্যান্ড অনেকে বলে না, আমাদের এখানে কিছু নেই, আমরা সবাই এক ফ্যামিলিতে, যে যেভাবে করে যাচ্ছে সে এইভাবে উপরে উঠতেছে। কেউ কারো ধরে নামাইতে পারবে না, আবার উপরে দিতে পারবে না, সে তার কর্ম করে যাবে। তাহলে আমরা এই জন্য ওয়ান ওয়ার্ড ওয়ান মার্কেট ওয়ান কনসেপ্ট ওয়ান সিস্টেম আমরা সব বলি একই সব। তাহলে আলহামদুলিল্লাহ এই জন্য এটাকে ওয়ান ওয়ার্ড ওয়ান মার্কেট। আর লো প্রাইস হাই কোয়ালিটি, আমি অবশ্য অনেকে এটাকে লো প্রাইস বলে, আমি এখন আর লো প্রাইস বলি না, আমি এটাকে মিডল প্রাইস বলি। কারণ কি একটা নিচু না, তো আমাদের দাম কি একেবারে নিচে নেই, মিডিয়াম টাইপের একটা দাম আছে, এই জন্য লো প্রাইস ওনারা লিখছে, আমিও আগে লো প্রাইস বলছি, এখন মিডল প্রাইস বলি, মিডিয়াম প্রাইস। কারণ আমাদের এটা একেবারে নিম্ন না, হাই কোয়ালিটি বলতে পারি, কোয়ালিটি শেষ নেই। তাহলে আমরা লো প্রাইস হাই কোয়ালিটি বলতে পারি, সমস্যা নেই। আগে যেটা আমরা শিখেছি আমরা বিষয়ে বলি, তবে আমি এখন মিডিয়াম প্রাইস নিয়ে বলি। তারপর লো প্রোফাইল হাই ইনকাম, আপনার এখানে আপনার ইনভেস্ট কামড় কোনো বেশি নেই, ঠিক আছে না? তাহলে অল্প আপনি চলাফেরার মাধ্যমে যে জিনিসগুলো আমরা নিত্যদিন প্রয়োজনে ব্যবহার করি, বা দু চারটা জিনিস হাতে রাখলাম, আমাদের এখানে কোনো বড় ধরনের ইনভেস্ট করি আমরা এখানে কেউ আসি না, দরকার হয় না। কারণ আমি নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো ব্যবহার করছি, আরেকজনকে শেয়ার করছি, এর মাধ্যমে আমার একটা ভালো একটা ইনকাম আসছে। তাহলে আমার এখানে কি লো প্রোফাইল, আমার কোনো বেশি বড় ধরনের কোনো কিছু নাই, আমার শুধুমাত্র কি ইনকামটা কিভাবে আমি বড় করবো, একটু লিডারদের সাথে আপনাদের সাথে যোগাযোগ করে সিস্টেমটা সম্পর্কে জানবো, আর ইনকাম আসতে থাকবো। আবার প্রায় কোটি কোটি টাকা ইনভেস্ট করতে হয় না, সামান্য কিছু ইনভেস্ট করছি, চলাফেরার মাধ্যমে আমরা একনত লগে 4 কোটি বিভিন্ন জায়গায় আমরা রাখতাম, তো আমরা লিস্ট কোম্পানিটা রাখতেছি। তাহলে আমার এখানে কোনো বেশি ইনভেস্ট নেই, সামান্য কিছু যেটা একদম ন্যূনতম, ওটা ইনভেস্ট করে আমি একটা ভালো একটা ইনকাম রাস্তা করে যেতে পারতেছি। এই জন্য লো প্রোফাইল হাই ইনকাম বলা হয়। আমাদের
কোম্পানি সম্পর্কে হয়তো অনেকে জানেন, ডক্টর লিমু সুজি উনি কি করছে, 1900 আমাদের কোম্পানি শুরু হয়েছে 1993 সাল থেকে প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু 10 বছর আগে থেকে উনি এটার উপরে 20 বছর আগে থেকে বিকাশ পড়ালেখা করেছেন। তাহলে আজ কত আমাদের 2024 প্রায় 31 বছর আমাদের কোম্পানি রানিং চলতেছে। তো এই কোম্পানি এই 31 বছরের ভিতরে কত কোম্পানি আমরা দেখছি উদ্ধার মতন হয়েছে, সবকিছু হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এই কোম্পানি 31 বছর থেকে সুনামের সাথে এবং মানুষের সেবার মাধ্যমে সারা বিশ্বে তার সুনাম ছড়িয়ে দিচ্ছে, এবং আমাদের মতো হাজারো লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে এই কোম্পানিটার মাধ্যমে। তাহলে কোম্পানি আপনি 10 বছর রিসার্চ কইরা ওইখান থেকে উনি এটার উপরে ডক্টরেট ডিগ্রি লাভ করছে, এবং কি মনে করেন আমি আপনি এক জায়গায় গেলেন 1 বছর 2 বছর থাকলেন ফেরা হয়ে যাবে, কতক্ষণ থাকবো ভাই, ঘন্টা 2 ঘন্টা বসি, কিন্তু যে ব্যক্তি 10 বছর রিসার্চ করছে, পড়ালেখা করছে, ওইরাই একটা কোম্পানি উনি চালু করছে। এটা কিন্তু আমার যেমন বাবার টাকা থাকতে পারে, আপনার থাকতে পারে, আপনি চাইলে 10-20 কোটি টাকা ইনভেস্ট করে একটা ফ্যাক্টরি করে দিতে পারবেন, একটা প্রোডাক্ট পণ্য তৈরি করতে পারবেন। কি এখানে ইঞ্জিনিয়ার লাগবে, আপনার ওই প্রোডাক্ট বানানোর মতো লোক লাগবে, যারা যারা দরকার হয়, কিন্তু অন্য জন্য করে আমি ইনভেস্ট করছি, আমি কিছু জানি না, আমার টাকা আছে। কিন্তু আমাদের ভাগ্য ভালো কি এই কোম্পানি একজন শিক্ষিত লোক, এবং কি নিজে প্রোডাক্টে পরীক্ষা নিরীক্ষা করে এবং ল্যাবে চেক করে, তারপরে প্রোডাক্টটা ভালো না মন্দ চেক করার তার ক্ষমতা আছে, কারণ সে শিক্ষিত। কিন্তু অনেকে আছে এটা জানে না, যেমন আমি যেখানে কাজ করি মালিক তো এখানে আসো না, কিন্তু এগুলো করে ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান এরা মিল করে সব কিছু করে, মালিক ইনভেস্ট করে বসে দিচ্ছে। তো সেম এরকম এই কোম্পানি, এটা হলো আরো খারাপ জিনিস, আমাদের ভিতরে কোনো মুখে কোনো জিনিস গেলে এটা ভিতরে